আপনার নাম কি? আকাশ প্রামাণ। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো? ভালো হয়েছে। কত নম্বর টেবিলে ছিল? 9 নম্বর টেবিলে ছিল। আচ্ছা, কি কি কোশ্চেন করলে? তো আমাকে ওই প্রথমেই ডেমো দিতে বলেছে আর কি। ওই প্রথমে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোন ডেমোটা করে এসেছো। আমি যেটা বললাম, বলছে না এটা দিতে হবে না, অন্য কোনো ডেমো দাও। আচ্ছা এবার আমি আমাকে বললো এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সম্বন্ধে ডেমো দিতে বললো। আচ্ছা তারপর দিলাম, দিতে দিতে একটু কোশ্চেন করছিল, কোশ্চেন হিসাবে বলছিল যে আংশিক চন্দ্রগ্রহণটা দেখাও। এবার আমি ওটা ঠিক মানে ওই করতে পারছিলাম না, বললো ঠিক আছে চলে আসো, বলে চলে এলাম, টেবিলে চলে এলাম। আচ্ছা তারপর ওখান থেকে কিছু কোশ্চেন করছিল বা অন্যান্য মানে ওই রিলেটেড কোশ্চেন করছিল। জোয়ার ভাটা থেকে কোশ্চেন করেছিল, আচ্ছা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণতেও কিছু কোশ্চেন করেছিল আর কি। আচ্ছা আর হচ্ছে ওই ইভ্যালুয়েশন থেকে, অ্যাসেসমেন্ট থেকে কোশ্চেন করছিল। ইভ্যালুয়েশন আর অ্যাসেসমেন্টের মধ্যে ডিফারেন্স কি, এইসব জিজ্ঞাসা করছিল আর কি। আচ্ছা। আপনার কি সাবজেক্ট ছিল? আমার সায়েন্স ছিল। সায়েন্স। সাবজেক্ট থেকে কিছু কোশ্চেন? সাবজেক্ট থেকে বলতে সেরকম তো কিছু কোশ্চেন করে না, ওই ভূগোল থেকেই কোশ্চেন করেছিল আর কি। আচ্ছা, আর কত নম্বর টেবিলে ছিল? 9 নম্বর টেবিলে। 9 নম্বর টেবিল। আর ওভারঅল আর কিছু মনে পড়ছে জিজ্ঞেস করেছিল? ওইগুলোই জিজ্ঞাসা করেছিল, মানে একটা ওই যে গ্লোবটা ছিল ওটা কত ডিগ্রি কোণে হেলে থাকে এটা জিজ্ঞাসা করেছিল। আচ্ছা এর জন্য কি হয়, এই মানে হেলে থাকার জন্য কি হয় এইরকম। বা আরেকটা কোশ্চেন করেছিল যে একজন প্রকৃত শিক্ষক হিসাবে মানে মানে কাকে বলবেন আর কি, আচ্ছা এরকম ধরেছিল আর কি। আর সেরকম কিছু না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অল দ্য বেস্ট, থ্যাংক ধন্যবাদ। ইউ। নাম কি আপনার? আমার নাম মুকলেশুর রহমান মল্লিক। আচ্ছা, ইন্টারভিউটা কেমন হলো? ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা, কত নম্বর টেবিলে ছিল? আমার টেবিল নাম্বার 4। আর কি কি কোশ্চেন করলেন? ওখানে ঢুকলাম, কোথা থেকে গেছি জিজ্ঞাসা করলো, নাম জিজ্ঞাসা করলো। এবার আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা ছিল। আচ্ছা তো আমাকে বললো যে ইঞ্জিনিয়ারিং করে আবার তুমি এসব পড়াতে এসেছো হ্যান ত্যান। আমি বললাম, যেটা বললাম যে আমার ইচ্ছা ছিল, পরিবারের মতে আমি ইঞ্জিনিয়ারিং করেছিলাম, তার পরবর্তীকালে আমি সমস্ত কিছু করেছি। দিয়ে আমাকে ডেমো করতে দিল, যেটা হচ্ছে মহাকাশযান, যে ভারত সাফল্য লাভ করেছে, যেটা চন্দ্রযান 3, যেটা দক্ষিণ বিন্দু চাঁদে সেটা করেছিল, ওটা আমি পড়ালাম। দিয়ে আমাকে একটা রিডিং করতে দেওয়া হলো, ইংরাজি বই। আমি পড়লাম সেটা 4-5 লাইন। তারপরে আমাকে জিজ্ঞাসা করা ছিল বিদ্যাসাগরের জন্মদিন কবে, সেটা আমি 26শে সেপ্টেম্বর বললাম। তারপরে আমাকে জিজ্ঞাসা করা হলো হ্যাঁ, যেটা জিজ্ঞাসা করা হলো যে শিশু সংসদ যে ব্যাপারটা, ওটা কি, সেটা আমি টোটালটা বললাম। সেই সঙ্গে সঙ্গে আমাকে আরও জিজ্ঞেস করা হলো, ডেমো থেকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছিল যে স্যাটেলাইটগুলো আমরা ছাড়ি সেটা কোন কক্ষপথে থাকে। আমাকে দুটো অপশান দিয়েছিল, সেখান থেকে আমাকে গেস করে বলতে বলা হয়েছিল, একটা আমি বলেছিলাম, জানি না সেটা ঠিক হবে কিনা। অ্যান্ড তারপরে হচ্ছে আমাকে আর জিজ্ঞাসা করেছিল, আরও দু একটা হয়তো করেছিল, এই মুহূর্তে মনে পড়ছে না আর। আচ্ছা আচ্ছা। আর ডেমোটা কি নিজের ডেমো ওনারা চয়েস করে দেবে। চয়েস করে দিয়েছেন? আপনাকে কোন ডেমো? আমাকে ওই তো স্পেস, স্পেস। ইসরো, হ্যাঁ ইসরোর ফুল ফর্মটা আমাকে ধরেছিল। আচ্ছা আর আমি বলেছিলাম যে শ্রীহরিকোটা থেকে করেছিলাম, যেটা হচ্ছে ওই চন্দ্রযানটা শ্রীহরিকোটা থেকে হয়েছিল। তো ইসরোর ফুল ফর্মটা আমাকে ধরেছিল, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ওটা আমি বললাম। তো বলছে ঠিক আছে। আর কত নম্বর টেবিল? টেবিল 4। 4। ঠিক আছে।